আমি নিব। আজকে হচ্ছে উইকেন্ড, আর উইকেন্ড মানেই হচ্ছে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। অনেকেই হয়তো জানো নিউ টাউনে এখন হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। শীত পড়তে না পড়তেই কলকাতার আমেজ কিন্তু একদম বদলে গেছে, চারিদিকে শুধু মেলা আর মেলা। আজকে যেখানে যাচ্ছি আমরা সেখানে প্রচুর 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 জিনিস আছে। রেডি হয়ে আমরা টোটো করে চলে আসলাম বাস স্ট্যান্ডের দিকে। এখন বাসে করে যাচ্ছি আমরা অ্যাক্সিস মল, মানে অ্যাক্সিস মলের স্টপেজে নেমে ওখান থেকে কিছুটা হেঁটেই হচ্ছে মেলা। বেস্ট লোকেশন হচ্ছে সেন্ট্রাল মলের অপোজিটে। মেলাটা থাকবে 15 ডিসেম্বর পর্যন্ত। গেটের মধ্যে ঢুকে ডান সাইডে পড়বে টিকিট কাউন্টার, মাত্র 30 টাকা পার হেড। আমাদের কল্পনার বাইরে ছিল সেখানকার ভিড়। আমি জাস্ট এক্সপ্লেন করতে পারবো না সেখানে মানুষ কিভাবে ধাক্কাধাক্কি করে সেই মেলায় ঢুকছে। এত জিনিস বিক্রি হচ্ছে, এত ধরনের, এত জায়গা থেকে এসেছে ও নানান নানান দেশের পর্যন্ত এসেছে। প্রচুর মানুষ শপিং করেছে, মানুষ দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় করেছে। আচ্ছা, তোমাদেরকে কিছুক্ষণ ঘুরে দেখাই পুরো মেলাটা। আদিবাসী হেয়ার অয়েল ভীষণ ভাইরাল একটা প্রোডাক্ট, কিন্তু সেখানে প্রত্যেকটা কাউন্টারের মধ্যে আছে। লখনৌ চিকনকারি কুর্তি, কাশ্মীর থেকে আনা স্যাফরন, গোল্ড জুয়েলারি, অ্যান্টি টার্নিশ জুয়েলারি, ফার্নিচার, ফ্যান্সি ব্লাউজ, শাড়ি, শীতের পোশাক, নানান রকমের আচার, কি নেই সেখানে। কলকাতার আশেপাশে যারা থাকো তারা একবার হলেও ভিজিট করতে পারো, শুধুমাত্র জিনিসগুলো দেখার জন্য হলেও। আচ্ছা, প্রাইসের কথা যদি বলি তাহলে কিছু জিনিসের প্রাইস আমার বেশি মনে হলো আর কিছু কম। যেমন লখনৌ চিকনকারি যে মোডাল কুর্তিগুলো, সেগুলো নর্মালি আমি দেখি 850, 950 কিংবা 1000-এরও আছে, বাট সেখানে বিক্রি করছে 450 টাকা। আমি বুঝলাম না কাপড়টা ভালো না খারাপ, কিন্তু দামটা কম মনে হলো। Iran has the best cases in the world. একটা খাবার জিনিস তোমরা চাইলে কিন্তু টেস্ট করেও নিতে পারো, ওটা কিন্তু ফ্রি অফ কস্ট। আচ্ছা, এবার যে জিনিসটার দাম আমার একদম বেশি লেগেছে সেটা হচ্ছে এই স্লিপারগুলো রুমের মধ্যে পরার জন্য। কিছুদিন আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, অনলাইন থেকে আমি পারচেস করেছি, প্রাইস ছিল 180, বাট এখানে প্রাইস হচ্ছে 400। এটা আমার টু মাচ বেশি প্রাইস মনে হলো। এখানে কিন্তু তোমরা ব্রাইডাল চুড়িও পেয়ে যাবে, এমনকি নর্মাল চুড়িগুলো এখানে বিক্রি হচ্ছে। এবার দারুণ একটা জিনিস দেখায়, একটা পুরো কাউন্টার জুড়ে কিন্তু শুধু ফার্নিচার আর ফার্নিচার, নানান রকমের ব্র্যান্ডের ফার্নিচার। তোমরা বসে থাকতে পারো, শুয়ে যেতে পারো, কোনো বারণ নেই, সব রকমের ফেসিলিটি সেখানে দেওয়া আছে। দেন পারচেস করো। ওখানে একটা মিরর দেখেছিলাম, ফুল লেন্থ মিরর, মানে আমার তো ভালো লেগেছে, প্লাস যারা ওটাকে ক্রস করছে সবার ওটা পছন্দ, বাট কোনো ওনার খুঁজে পেলাম না বলে ওটার প্রাইসই জানতে পারলাম না। এখানকার এই প্লেটগুলো কিলো হিসেবে বিক্রি হচ্ছে। আমি এখান থেকে 2-3টে প্লেট পারচেস করেছি, বেশ ভালো লাগলো আমার। এবার নিয়ে যাই ফুড কাউন্টারে।
এখানে আমরা 500 টাকা রিচার্জ করলাম। তোমরা যত ইচ্ছে রিচার্জ করতে পারো, যদি আর খেতে না পারো তখন কিন্তু টাকা ওরা রিফান্ড করে যদি তোমরা ক্যাশে তোমরা পেমেন্ট করো। আমরা এখান থেকে নিয়েছিলাম কাবাব আর নিয়েছিলাম KFC চিকেন। ফুড কাউন্টারে ক্রাউডনেসটা জাস্ট দেখো তোমরা। এখানে কিন্তু পুলি পিঠে, শীতের সব রকমের পিঠে এখানে পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে যা ইচ্ছে খেতে পারো। আমরা কোনো মিষ্টি জিনিস খাইনি, সব কিছু ঘুরে আমরা বেরিয়ে চলে আসলাম বাইরের দিকে। বাইরে এসে আমরা আবার অর্ডার দিয়েছিলাম রোল আর চাউমিন, আর সঙ্গে নিয়েছিলাম ঘটি গরম। এই শীতের সময় ঘটি গরম খেতে আমি বর দুজনে ভীষণ ভালোবাসি। ওখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে এখন বাড়ি যাওয়ার পালা, চলে আসলাম বাস স্ট্যান্ডের দিকে। তো বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শর্টসে। চলো টাটা।